আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। ব্লগটা শুরু করলাম আপনার সকাল থেকে, যে দেখো তোমাদের ভাইয়া পুঁইশাক নিয়ে আসছে আমাদের ডাল থেকে। আর দেখো খাসি মুরগি নিয়ে আসছে। মুরগিটা মনে করো 6 কেজি, 6.5 কেজির উপরে। কত বড় মুরগি নিয়ে আসছে আপুরা, বলো এটা কি বাসায় কাটা যায়? কিভাবে কাটবো বলো তো? এই যে দেখো, তোমাদের ধরে দেখাইতেছে আঙ্গায় একদম ঠিক একটা খাসির মতো মুরগি। আর এই যে সকালে নাস্তার জন্য পরোটা ভাজা হইতেছে। পরোটা খাবো। ভাবলাম পরোটাটি ভেজে নেই। আর তোমাদের ভাইয়া বলতেছে এখান থেকে মুরগি রান্না করতে, পুঁই শাক নিয়ে আসছে। তারপরে মনে কর ডাউল রান্না করতে বলছে। আর আমার আম্মু তো পুরো, আমার আম্মু আমার খালা একসাথে 2 বোনে ভর্তি হসপিটাল। ওই যে মুনসুর আলী হসপিটাল, মনে করো ওইখানে যাব। বলতেছে মুরগির মাংস রান্না করে নিয়ে যাও। আমার বোনা রান্না করে নিয়ে আসবে। বললাম আজকে রান্না করে নিয়ে যাব না, কালকে যাব। কালকে তা পুরা যাওয়া হবে না। এই যে পুঁইশাকটা বসাই দিয়েছে আরেক পাশে মনে করো ডাউল। কারণ আমাদের যে বাড়ি করা হইতেছে ওইখানে টাইসের জন্য। আর পুরা গাজীপুর ওদিকে বলে টাইসেরই, ওইখানে যাব। টাইস আনতে যাইব, তোমার ভাইয়া বলতেছে চলো যাই, নিয়ে আসি গা। একটা পছন্দের অপছন্দের ব্যাপার আছে। এই জন্য বলতেছে আমার আমগো ছেলে মানুষের পছন্দ আর মেয়ে মানুষের পছন্দ অনেক তফাৎ, চলো যাই। আমি বলতেছি এত দূর কিভাবে যাব? বলে একদিন কষ্ট করে যাও, সমস্যা নাই। ওই পাশে মনে করে ডাউলটা বসাই দিছে, যে বলকাইসা পড়তেছে। মনে করে যে শাকটা বসায় দেওয়া হলো পুরা। শাকটা এখন বসায় দিব, মানে সিদ্ধ করবো না, একেবারেই বসায় দিব। তাহলে আপুর আমার পাশেই থাকো, দেখতে থাকো। দেখতে দেখতে যদি আমার ব্লগটা ভালো লাগে প্লিজ আপুরা আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবা। আমার পাশে থাকবা, একটা লাইক, পাশে বেল আইকনটি বাজিয়ে দিবা। আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে। এই দেখো শাকটা বসায় দেওয়া হইতেছে। শাকটা একেবারে বসায় দিলাম পুরা। তাহলে আস্তে আস্তে হইতে থাক। আর মেয়েটা এত বড় মুরগিটা কি আপুরা কাটা যায় বলো? এত বড় একটা বটি নিছি, তারপরও দেখো কাটতে পারতাছি না। ওই যে দেখো 6.5 কেজি একটা মুরগি, প্রায় খাসির সমান। এখন মনে করো ডাউলটার মধ্যে সব কিছু দিয়ে দিব একসাথে। ওই যে একটু আদা, লবণ, মানে একটু হলুদ, কাঁচামরিচ, যা যা দেওয়ার এখন দিয়ে দিব। ডাউলটা জাল হয়ে গেছে, ফুটে গেছে। মরিচ দিব না, কাঁচা মরিচ দিয়ে দিছি না। আর মরিচ আর দিব না, শুধু আদা, লবণ, হলুদ, এগুলাই। টমেটো দিয়ে দিছি একটা। এই আমাদের ডাউল রান্না। ডাউল তোমরা আপুরা কীভাবে রান্না করো আর কি কি দাও? আমি আপুরা এগুলোই দিই। এই পর্যন্তই আমার দেওয়া, পরে লাস্টে খালি শুধু বাগার দিব। আমার মেয়ে পুরো মুরগিটার সাথে পারতেছে না। আমার ছেলে বলতেছে তুমি রেখে দাও, আমি কোবা দিয়ে কোবাইয়া কেটে কেটে দিব। দেখো একটা রান কি, একটা খাসির রানের মতো।
কালকে মুরগি নিয়ে আসে, লাল শক্ত হাট মুরগি, দেখলাই তো রান্না করলাম। আবার আছে এই মুরগিটা নিয়ে আসছে। তোমাদের ভাইয়া খালি বাজার সদাই খালি নিয়ে আসতেই থাকে পুরা। আমি কালকে বলে দিছি আচ্ছা কিন্তু সবজি আনবা না, বাসায় অনেক সবজি রয়ে গেছে। এই যে দেখো ব্লগটা বড় হয়ে যাইতেছে বলে এই যে দেখো যতটুকু রাখার রেখে দিলাম, আর যতটুকু রান্না করার জন্য যে নিয়ে রান্না বসায় দিলাম পুরা। কারণ এগুলা করতে রান্না করতে করতে মনে করো দেরি হয়ে গেছে, বউকে বলতে তাড়াতাড়ি করে বসায় দাও। আর আমার নাতি দেখো অল্প কটা ভাত দিছি, কলা দিয়ে ভাত খেতেছে, বলতেছে আমি বোগা দিতেছি ভাইয়া খাও। আর তোমাদের ভাইয়া যে দেখো আমাদের ওইখানে বাড়ি করার জন্য রং রং আনতে গেছিল, তখন আসার সময় যে চিংড়ি, তারপরে বাসায় তো চঙ্গ ছিল পুরো, ওইখানে নিয়ে কাজ করতেছে চঙ্গ দিয়া। তোমার ভাইয়াকে বলছি ফ্যান ট্যান মুসন লাগে, চঙ্গ লাগে, ওইখানে ওইটা নিচে কারণ তো ওইখানেও কাজ করা হয়। এই যে দেখো 2 পদ চিংড়ি নিয়ে আসলো আর চঙ্গটা নিয়ে আসলো, ওইটা পুরো নতুন চঙ্গ, এখন ওইখানে নিয়ে কাজ করতেছে। প্রতিদিন কি আনা যায়? আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।